প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই এপিসোডে মেনলি আমরা তোমাদের সাথে কথা বলবো এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের বাংলার এমসিকিউ সলভ নিয়ে। তো আজকে প্রথম যে পেজটা নিয়ে কথা হবে তোমাদের সাথে, সেটা পেজ নম্বর 9। আমরা সরাসরি ক্লাসরুম থেকে কথা বলছি। কোশ্চেন নাম্বার 1, তোমার গল্প তো দিব্যি হয়েছে, বক্তাকে ছোট মেসো। পাগল বেশি হরিদার কোমরে জোড়ানো একটি ছেঁড়া কম্বল, বড় ভয় করতে লাগলো নদের চাঁদের। ভয়ের কারণ নদীর জলস্ফীতি, কেউ বলছে নদীর প্রতিহিংসা প্রবণ। কোনটা হবে? নদীর জলস্ফীতি, জলের স্ফীতিটা হয়েছিল বলি। তারপরে কোশ্চেন, তারা স্বপ্ন দেখতে পারলো না। তারা বলতে শান্ত হলো দেবতারা, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ তুষার। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পাতার পোশাক। 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য দেওয়া হতো 12 আনা। ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম, নামটি সম্ভবত দিয়েছিলেন রবীন্দ্রনাথ। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটি কার উক্তি? কালিদাস। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে অকারক। রাজা গেলেন শিকারে, চিহ্নিত পদটি হলো নিমিত্তকারক। শিকারের জন্য গেলেন, শিকারের দ্বারা তো কখনো হবে না, আর শিকারের মধ্যেও হবে না। শিকারের জন্য নিমিত্তকারক, শিকার থেকে গেলেন, এটাও তো হবে না। তারপরে আসি, রাজায় রাজায় যুদ্ধ হয়, বাক্যের কর্তাটি হলো ব্যতিয়ার কর্তা। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। এই রামদাস কি হবে? তৎপুরুষ সমাস। তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য। আবার তোরা মানুষ হ, বাক্যটি অনুজ্ঞাসূচক। কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ? ঘণ্টা বাজে। নবরত্ন দেগু সমাস, নবরত্নের সমাহার। পরের পেজ, নেক্সট পেজ, এটা 9 নম্বর পেজ গেল। পরবর্তী পেজ, পেজ নম্বর 65, 65, পেজ নম্বর 65। কোশ্চেন নাম্বার 1, আচ্ছা এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? প্রশ্নকর্তা হলেন রামদাস। উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে নদের চাঁদের কি মনে হয়েছিল? জীবন্ত। কেউ একটা খরস্রোতা বলছে, কেন খরস্রোতা হবে? জীবন্ত মনে হয়েছিল, জীবন্ত। যেটি মা না নিয়ে ছাড়েননি, তপনের মা কি না নিয়ে ছাড়েননি? হোম টাস্কের খাতা। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় ছিল বিভৎস কাদার পিণ্ড। অসুখী একজন কবিতার কথা ঘুমিয়েছিলেন ঝুলন্ত বিছানায়। রক্তে তাহার কৃপাঞ্জলে, কৃপান শব্দের অর্থ খড়গ। তাদের অনেক সুস্থ নেশার একটি ছিল লিপি শিল্প। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির প্রাবন্ধিক রাজশেখর বসু। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায়। যে সমাসের ব্যাস বাক্য হয় না তাকে বলে নিত্য সমাস। বর্ণচোরা শব্দটির ব্যাস বাক্য হলো বর্ণ চুরি করে যে, পূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিল। চিহ্নিত পদটি হলো অধিকরণ কারক। যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাকে বলে নির্দেশক। লুপ্তকর্তা ভাববাচ্যের একটি উদাহরণ হলো এত ঠান্ডা খাবার খাওয়া যায় না। মহাশয়ের কি করা হয়? এটি যে বাচ্যের দৃষ্টান্ত, ভাববাচ্য। প্রভাতে যুঝিয়ে বৎস রাঘবের সাথে, অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর? অনুজ্ঞাসূচক। যে বাচ্যে কর্তা অনুপস্থিত থাকে, কর্মই কর্তারূপে প্রতীয়মান হয়, তাকে কি বলা হয়? কর্ম কর্তৃবাচ্য। নেক্সট পেজ, পেজ নম্বর 89, পেজ নম্বর 89, এমসিকিউ। কোশ্চেন 89 এমসিকিউ। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। যে কথাটা ছড়িয়ে পড়ে তা হলো কারেকশনের কথা। লোকটি কাশিতে কাশিতে আসছিল, লোকটি হলো গিরিশ মহাপাত্র। নদীর চাঁদ নদীকে দেখেনি 5 দিন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। শেষ পুণ্যবাণীটি হলো ক্ষমা করো। তারা স্বপ্ন দেখতে পারলো না, তারা হলো শান্ত হলো দেবতারা। সমুদ্র নিপতি সুতা হলেন পদ্মা। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। লেখকরা যা দিয়ে লিখে চলেন সেটা হলো কিবোর্ড, টাইপরাইটারের মতো নয়, কিবোর্ড দিয়ে লিখে চলেছেন। তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। তারাও বলতে বোঝানো হয়েছে শরৎচন্দ্রকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয়েছে 1936 সালে। কে এটা? 1935 সাল। কে বলেছে? 1936 সালে। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। চিহ্নিত পদটি কি হবে? সম্বন্ধ পদ। পরের কোশ্চেন, রাজায় রাজায় যুদ্ধ হয়, কি হবে? ব্যতিহার কর্তা। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাসের উদাহরণ। দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায় উভয় পদের অর্থ। ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্ট তেমনি ফাঁকিবাজ, এটা কি হবে? জটিল বাক্য। ছেলেটি বুদ্ধিমান কিন্তু না, মিশ্র বাক্য তো। ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্ট তেমনি ফাঁকিবাজ, মিশ্র বাক্য। কি মর্মান্তিক দৃশ্য! এই যে এটা যে ধরনের বাক্য, বিস্ময়বাচক। তাকে টিকিট কিনতে হয়নি, বাক্যটি কর্তৃবাচ্যের রূপ হলো তিনি টিকিট কেনেননি। ঘণ্টা বাজছে, এটি যে বাচ্চার উদাহরণ, সেটি হলো
কর্ম কর্তৃবাচ্য। পেজ নম্বর 111 111 পেজ, পেজ নম্বর 111 পেজ 111 পেজ, 111 পেজে কোশ্চেন নাম্বার 1। তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, কথাটি কে বলেছেন? তপনের মেজ কাকু। রামদাসের স্ত্রীর তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এনে দিত একজন ব্রাহ্মণ পেয়াদা। নদের চাঁদে কর্মস্থলের কাছে নদীটিকে কত বছর চেনে? 4 বছর। অসুখী একজন কবিতায় একটার পর একটা বছরগুলো কিভাবে নেমে এলো বলে কবি মনে করেন? পাথরের মতো। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। কন্যারে ফেলিল যথা, কন্যার নাম পদ্মাবতী। পালকের কলমের ইংরেজি নাম হলো কুইল। প্রাবন্ধিক শ্রীপান্থের প্রকৃত নাম নিখিল সরকার। অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ পাওয়া যায় সাময়িক পত্রাদিতে। ইসাবের মেজাজ চড়ে গেল। কর্মকারক। যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করায় তাকে বলে প্রযোজক কর্তা। শোকানল কি হবে? রূপক কর্মধারয়। শোক রূপ অনল। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলে তৎপুরুষ সমাস। বয়স 33-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, কোন শ্রেণীর বাক্য? যৌগিক। বাংলার এই দুর্দিন আমাকে ত্যাগ করবেন না, কি ধরনের বাক্য? অনুজ্ঞাসূচক। যে বাচ্চে কর্তা বা কর্মের পরিবর্তে ক্রিয়ার ভাব বা অর্থই প্রধানভাবে প্রতীয়মান হয় তাকে বলে ভাববাচ্য। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য। পরের পেজ 133, পেজ নম্বর 133, কোশ্চেন নাম্বার 1। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথা? কারেকশনের কথা। যে ছেলেটি অমৃতকে জোর করে কুস্তি করতে মাঠে নিয়ে এলো তার নাম কালিয়া। দয়াসাগর পরকে সেদিন নিজে খায়নি, বক্তা জগদীশবাবু। আসন্ন সন্ধ্যা শেষ রশ্মিপাতে কবি দাঁড়াতে বলেছেন মানহারা মানবীর দ্বারে। সমুদ্র নৃপতি সুতা। সুতা শব্দের অর্থ কন্যা। প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস। প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা। বিজ্ঞান বিষয়ক রচনার ভাষা কেমন হওয়া উচিত? সরল ও স্পষ্ট। বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ডাইভার্সকে বলেছেন লর্ড কার্জন। বৈজ্ঞানিক সাহিত্যে ব্যঞ্জনা উৎপ্রেক্ষা অতিশয়োক্তি খুব কম থাকা উচিত। ব্যঞ্জনা উৎপ্রেক্ষা অতিশয়োক্তি বৈজ্ঞানিক সাহিত্যে কম থাকা উচিত। অনুসর্গ অন্য যে নামে পরিচিত তা হলো কর্মপ্রবচনীয়। মায়ের বাঁধনে বেঁধেছ সংসার। এখানে করণ কারকটি হলো সমধাতুজ করণ। যন্ত্র কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে পরপদের অর্থের। মুখ চন্দ্রের ন্যায়, মুখচন্দ্র কি হবে? উপমিত কর্মধারয়। অনুজ্ঞাসূচক বাক্যে প্রকাশ পায় আদেশ। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। সরল বাক্য। ভাববাচ্যে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব। আমার আসিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে। যে বাচ্য ভাববাচ্য। পরের পেজ, পেজ নম্বর 159, 159, পেজ নম্বর 159, পরবর্তী পেজ, কোশ্চেন নাম্বার 1, 159, কোশ্চেন নাম্বার 1। সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। এখানে সে হলো নদের চাঁদ। বিরাগীকে দেখে জগদীশবাবুর 2 বিস্মিত চোখ হয়ে গিয়েছিল অপলক। নতুন নতুন অমন হয়। নতুন নতুন কি হয়? কারেকশন, ভুল। তো একটু একটু কারেকশন করতে হবে। তো ভুল হয়েছে আর কি, এই যে ভুল। আফ্রিকা বিদ্রুপ করেছিল কাকে? ভীষণকে। গান বাঁধবে সহস্র উপায়ে। কে গান বাঁধবে? কে? কোকিল। কোথায় আছে ঋষি বালক গান বাঁধবে? কোকিল। বছরগুলো নেমে এলো তার মাথার উপর। কিসের মতো নেমে এলো? পাথরের মতো। লেখক শ্রীপান্থ শৈশবে হোম টাস্ক করার জন্য ব্যবহার করতেন বাঁশের কলম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল 1936 সালে। 1936 সালে। ডমরুধরের স্রষ্টা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। শব্দকে পদে পরিণত করতে সাহায্য করে বিভক্তি। 5 দিন নদীকে দেখা হয় না, চিহ্নিত পদটি কোন কারকের? কর্মকারকের। কোনটি তৎপুরুষ সমাসের শ্রেণীভুক্ত? বিলাত ফেরত। বিলেত থেকে ফেরত। বহুব্রী সমাসে প্রাধান্য পায় তৃতীয় পদের অর্থ। কোনটি বাক্য নির্মাণের শর্ত নয়? অভিধা। আমাদের মধ্যে যারা অস্থায়ী তারা ওই কালো জলে হর্তেকি হস্ত। বাক্যটি কোন শ্রেণী? যৌগিক জটিল বাক্য। ক্রিয়ার কর্ম প্রাধান্য পায় কোন বাচ্চে? ক্রিয়ার কর্ম প্রাধান্য পায় কর্ম বাচ্চে। তাহলে এটা ভাব বাচ্চে উত্তর হলো কেন? ভাব বাচ্চে তো ক্রিয়ার ভাব প্রাধান্য পায়। তিনি টিকিট কেনেননি না, কমাটার সাথে কোনো ফ্যাক্ট না। আমার একাধিক শব্দগুলো খুঁজতে হবে। তিনি টিকিট কেনেননি, এটি কোন বাচ্চের উদাহরণ? কর্তৃবাচ্য। পেজ নম্বর 184, 184, পেজ নম্বর 184, 184, কোশ্চেন নাম্বার 1। তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে। বক্তার উদ্দেশ্য ছিল তপনকে, উত্তর কি হবে? বক্তার উদ্দেশ্য ছিল তপনকে উৎসাহ দেয়। নদের চাঁদ স্টেশন মাস্টারি চাকরি করছে 4 বছর। অপূর্ব বড় সাহেবের হাতে ছিল টেলিগ্রাম। গানের গায়ে মোছা হয় রক্ত। সখী সবে আজ্ঞা দিল কে? পদ্মা। দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবীকে আফ্রিকা মহাদেশ। চীনারা অবশ্যই চিরকালে লিখে আসছে তুলিতে। শ্রীপান্থের প্রকৃত নাম
নিখিল সরকার। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয়েছিল 1936 খ্রিস্টাব্দে। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, বিকেলে অধিকরণ কারক, বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা, এখানে বিনা হলো অনুসর্গ। মিথ্যাবাদী কথাকার, চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ, উপপদ তৎপুরুষ, মিথ্যা কথা বলে যে, পরপদ প্রধান সমাস হলো তৎপুরুষ। পাখি জলে সাঁতার কাটে, এই বাক্যে বাক্য গঠনের যে শর্তটি মানা হয়নি, যোগ্যতা। এদেশের বুকে 18 আসুক নেমে, এটি অর্থগত দিক থেকে প্রার্থনা সূচক বাক্য। যে বাচ্যের বাক্যে কর্মপদটি কর্তা ওঠে সেটি হলো কর্মকর্তৃবাচ্য। আমার খাওয়া হয়নি, এটি যে বাচ্যের উদাহরণ, সেটি হলো ভাববাচ্য। নেক্সট পেজ 205, 205, পেজ নম্বর 205। পরবর্তী পেজ, পেজ নম্বর 205। কোশ্চেন নাম্বার 1, নদের চাঁদ তার স্ত্রীকে কত পাতা চিঠি লিখেছিল? 5 পাতার। ছুটি ফুরিয়ে এসেছে, কিসের ছুটি? গ্রীষ্মের। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, কথাটি কে বলেছে? গিরিশ মহাপাত্র। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণীটি হলো ক্ষমা করো। অসুখে একজন কবিতায় কে মিষ্টি বাড়ির বারান্দার ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল? কবিতার কথক। মধ্যেতে যে কন্যাখানি সে ছিল সংজ্ঞাহীন। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে নগদ পেয়েছিলেন 7 টাকা। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি করেছেন কালিদাস। পরিভাষার উদ্দেশ্য কি? ভাষার সংক্ষেপ। বাক্যে সমাপিকা অসমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে কি বলা হয়? নিরপেক্ষ কর্তা। সরল বাক্যের সমাপিকা ক্রিয়ার সংখ্যা 1টি। বাক্যের কর্তা ছাড়াই কর্ম যদি কর্তার মতো ক্রিয়া সম্পন্ন করে তবে তাকে বলে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাববাচ্যে। ঘণ্টা বাজে কর্ম কর্তৃবাচ্য। বহুব্রী সমাসে অর্থ প্রাধান্য থাকে তৃতীয় পদের। অতি মনোহর দেশ, মনোহর উপপদ তৎপুরুষ। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, করণ কারক, বৃষ্টির দ্বারা। পেজ নম্বর 230, 230, পেজ নম্বর 230, 230। তারপর ধমক খায়। তপন কেন ধমক খায়? লেখাটি না পড়ার জন্য। এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। সুখবরটি হলো লাথির চোটে অপূর্বর হাড় পাঁজরা ভেঙে না যাওয়ার খবর শুনে। যাবই তো, না গিয়ে উপায় কি? কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? জগদীশবাবুর বাড়িতে। হিন আলাউল সুরচন, এই কবিতার শেষে কবির আত্মপরিচয় দানের রীতিকে কি বলে? ভনিতা। কিন্তু অনুমতি দেহ, বক্তা কিসের অনুমতি চেয়েছিলেন? শত্রুপক্ষকে সমূলে নিধন করার। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি শকুন বা চিল বলতে বুঝিয়েছেন সভ্যতা ধ্বংসকারী শক্তিকে। যারা ওস্তাদ কলমবাজ তাদের হলো লিপি কুশলী। পাইলট কোন দেশের কলম? জাপান। আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে পরিভাষা চালাচ্ছেন। শূন্যস্থানে কোন উপযুক্ত শব্দটি হবে? দেশি। 2 বার আমি হারানো রাঘবে, কোন কারকের উদাহরণ? কর্মকারক। বাদক বাজনা বাজা, এই বাক্যে বাদক হলো সমধাতুজ কর্তা। বাদক বাজনা। সমাসবদ্ধ পদগুলির মধ্যে কোনটি উপমিত কর্মধারের উদাহরণ? মুখচন্দ্র। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাববাচ্যে। বাংলার এই দুর্দিন আমাকে ত্যাগ করবেন না, অনুজ্ঞা সূচক বাক্য। সমাস কথাটির অর্থ হলো সংক্ষেপ। প্রতিদিন সমাসটি গড়ে উঠেছে বিপসা অর্থে, দিন দিন, প্রতিদিন, দিন দিন। বিপসা অর্থে যতদিন বাঁচি ততদিন শিখি। কোন ধরনের বাক্য? জটিল বাক্য। পেজ নম্বর 230 হলো 258, 258। পেজ নম্বর 258 অর্থাৎ 258, পেজ নম্বর 258। কোশ্চেন নাম্বার 1, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা? কারেকশনের কথা। সম্মুখের ঘড়িতে কটা বাজছিল? 3টে। দুপুরবেলায় আতঙ্কের হল্লা বেজেছিল চকের বাসস্ট্যান্ডে। তারা স্বপ্ন দেখতে পারল না, কারা? শান্ত হলো দেবতারা। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? জলই পাষাণ হয়ে আছে। অচৈতন্য পদ্মাবতীর চেতনা ফিরে পাওয়ার জন্য কার কাছে কৃপা প্রার্থনা করেছিলেন? নিরঞ্জনের কাছে। লেখক ছেলেবেলায় যে জ্যামিতি বই পড়েছিলেন তার লেখক হলেন ব্রহ্মমোহন মল্লিক। বাংলায় একটা কথা চালু ছিল, কালি কলম লেখে 3 জন। নিজের, তারপরে পাচ্ছি আমরা নিজের, এটা হবে 19 নম্বর, তাই তো না? বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। ঘ উত্তর হবে। নিজের হাতে কলমে আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। রাজা তোর কাপড় কোথায়? রাজা সম্বোধন পদ। রাতে শিয়াল ডাকে, চিহ্নিত পদটি কালাধিকরণ। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী। কনক আসন সমস্ত পদটির সমাসের নাম মধ্যপদলোপী কর্মধারয়। কোন সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়? অব্যয়ীভাব সমাসে। এদেশের বুকে 18 আসুক নেমে, অর্থ অনুসারে বাক্যটি প্রার্থনা সূচক বাক্য। তারস্বরে হ্যাট গাইছেন গান আলোবাবু বাজিয়ে, বাক্যটির কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? আসত্তি। যুগান্তরের কবির আশা হোক ভাববাচ্য। যে বাক্যে কর্তা অনুপস্থিত হয়ে কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মকর্তৃবাচ্য। পেজ নম্বর 280, 280,
11 নম্বর মডেল, পেজ নম্বর 280, মডেল অনুযায়ী 11 নম্বর। তা হোক, নতুন নতুন অমন হয়, কথাটি কে বলেছিল? তপনের ছোট মাসি। নদীর বিদ্রোহ রচনায় যে সময়ে ট্রেনের রওনা করানোর কথা আছে সে তা হলো 4:45, এবার লিখেছে 4:25, 4:45। আশ্চর্য হয়েছে, একটু ভয়ও পেয়েছে। হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? বিরাগী রূপ দেখে। যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়, যারা বৃষ্টিতে ভিজেছিল। আফ্রিকা কবিতাটি আসন্ন সন্ধ্যা শেষ রশ্মিপাতে কবি কোথায় দাঁড়াতে বলেছেন? মানহারা মানবীর দ্বারে। ঋষি বালকের মাথায় যা গোঁজা তা হলো ময়ূর পালক। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থান এখানে সুন্দর স্থান। ক্রমে তাও বুঝিবা যায় যায়, যা যায় তা হলো ফাউন্টেন পেন। বৈজ্ঞানিক সাহিত্যে ব্যঞ্জন উৎপ্রেক্ষা অতিশয়োক্তি যত কম থাকে ততই ভালো। সেগুলো সাজিয়ে রাখবার আসবাব, সাজিয়ে রাখার আসবাব হলো জোড়া দোয়াত কলম। বাছারে তোর সবাই ধরে দোষ, চিহ্নিত পদটি হলো সম্বোধন পদ। নিজের জ্বালায় জ্বলছি, জ্বালায় কি হবে? সমধাতুজ করণ। নিমিত্ত তৎপুরুষ সমাসের একটি উদাহরণ হলো বালিকা বিদ্যালয়। উপমান কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের শেষাংশে থাকে সাধারণ ধর্ম। উপমান কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের শেষে থাকে সাধারণ ধর্ম। বাক্যে বাংলা বাক্যে পদ সংস্থানের ক্রমবিন্যাসটি হলো কর্তা কর্ম ক্রিয়া। তোমার নাকি ভাইয়ের বিয়ে, এটি কি সন্দেহবাচক, বাচ্চান্তর ঘটে না? কর্ম কর্তৃবাচ্যের। পেজ নম্বর 302, 302, 12 নম্বর মডেল, 302, পেজ নম্বর 302, কোশ্চেন নাম্বার 1। তপন বইটা ফেলে রেখে চলে যায় বাড়ির ছাদে। বড় ভয় করিতে লাগলো। নদীর ছাদে ভয়ের কারণ ছিল নদীর উন্মত্ত রূপ দেখে। রাগ হলো এক ধরনের রিপু। অসুখী একজন কবিতায় ভাষান্তর করেছেন নবারুণ ভট্টাচার্য। নিভৃত অবকাশে আফ্রিকা কি চিনেছিল? জলস্থল আকাশে দুর্বোধ সংকেত। হেমরত্নে হেম নানারঙ্গী, হেম শব্দের অর্থ সোনা। লেখক শ্রীপান্থ যে ছদ্মনামে লিখেছেন নিখিল সরকার। পরিভাষার একটি অন্যতম উদ্দেশ্য হল অর্থ সুনির্দিষ্ট করা। পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কি জন্য? কানে গুঁজে রাখার জন্য। উপমান উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য। রূপক কর্মধারয়। মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, মন্দিরে অধিকরণ কারক। সম্বন্ধ পদের বিভক্তি কোনটি? র বা এর। ফেলাইলা কনক বলয় দূরে, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কর্মবাচ্যের কর্তাকে বলা হয় অনুক্তকর্তা। বাঁচি বাজে বৃন্দাবনে, কর্ম কর্তৃবাচ্য। বাংলা বাক্য নির্মাণের শর্ত সংখ্যা 3টি। এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল। বাক্যটি কোন শ্রেণীর? সরল বাক্য। পেজ নম্বর 326, আজকের জন্য শেষ পেজ। পেজ নম্বর 326, কোশ্চেন নাম্বার 1, 13 নম্বর মডেল। ছোট মাসি তপনের থেকে বয়সে কত বছর বড় ছিলেন? বছর 8 থেকে। জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল 11 লক্ষ টাকা। এসো আমরা কুস্তি লড়ি, বক্তাকে কালিয়াড। আমাদের ডান পাশে অভিষেক কবিতারি মেঘনাথ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া আছে? প্রথম স্বর্গ। কবি নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত? অগ্নিবীণা। তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। কার কথা বলা হয়েছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কে বলেছেন? কালিদাস। স্টাইলাস কি? ব্রোঞ্জের শলাকা। কলমে কায়স্থ চিনি, এই চিহ্নিত পদটি কলমে, কলমের দ্বারা করণ কারক। টি টা খানাখানি এগুলোকে কি বলে? নির্দেশক। উপমেয় উপমানের মধ্যে অভেদ কল্পিত হয় রূপক কর্মধারয় সমাসে। কোন সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ নয়, তৃতীয় একটি অর্থ প্রাধান্য বিস্তার করে? বহুব্রী সমাস। মৌমাছি সমস্ত পদটি সমাসের নাম হবে কি? মধ্যপদলোপী কর্মধারয়। ভালো আমার খাবার চিনা লাগে, এটা ভালো আমার খাবার চিনা লাগে। এখানে বাক্য নির্মাণে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? আসত্তি। ঘ হবে, আকাঙ্ক্ষা কেন? আসত্তি হবে তো। বুকে রক্ত ছলকে ওঠে তপনে, গঠন অনুসারে বাক্যটি সরল বাক্য। শাঁখ বাজে, এটি একটি কর্ম কর্তৃবাচ্য। এই ছিল আজকের পরপর 13টি পেজের উত্তর পর্ব। এর সাথেও আমি এখানে আরও একটা কথা বলবো, যারা আমাদের সাজেশন সেটটা করেছো দেখবে প্রায় সাজেশন সেট থেকে সমস্ত কোশ্চেন এখানে তুলে ধরা হয়েছে। ফেরে আসবো অন্য কোনো এপিসোড নিয়ে, ততক্ষণ সঙ্গে থেকো। স্টে টিউন।